রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের কেউ যে কোনো ব্যক্তি যখন সলাতে দাঁড়িয়ে যায় তখন তার রবের সাথে মোনাজাত করে সুবহানাল্লাহ। তাহলে সলাতের মধ্যে ব্যক্তিগত মোনাজাত, সলাতের মধ্যে সম্মিলিত মোনাজাত, এই সলাতের মধ্যে কোনো হাত তোলাতুলির সিস্টেম নাই। তো সলাতটাই মোনাজাত, একাই পড়লেও মোনাজাত, সবাই একসাথে সলাত আদায় করলেও এটাও মোনাজাত। আমরা ওলামায়ে কেরাম কিছু ভুল কথা বলে থাকি। সাধারণ মানুষ তো বলে যে সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি কেন? কিন্তু সুন্নাতের যে গুরুত্ব আছে, মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে ছেড়ে দিল সে আমার উম্মতি নয়। সুন্নাতকে যদি আপনি জিন্দা না রাখেন, সমাজে ব্যক্তি জীবনে যদি সুন্নাত চালু না থাকে, তাহলে বেদাতের উৎপত্তি একের পর এক হতেই থাকবে। আর বেদাত যখন ব্যক্তি জীবন থেকে পারিবারিক সামাজিক সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়বে, তখন জীবনে কোনো আমল করে লাভবান হওয়া যাবে না, সব আমলগুলো বিফলে চলে যাবে। সেজন্য সুন্নাত কি আর বেদাত কি এটা বুঝতে হবে। সহিহ বুখারীতে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে শিক্ষা দিচ্ছেন একটি দোয়া। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে ডেকেছেন। কোন জায়গাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। আবার বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলে ডাক দিয়েছেন। স্বয়ং আল্লাহ ডেকেছেন নবী, হে নবী। আল্লাহ তাআলা অন্য আয়াতে আমাদের নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। তাহলে আল্লাহ তাআলা নিজে ডেকেছেন রাসূল বলে, নবী বলে। তো আমাদের নবী শিক্ষা দিচ্ছেন সাহাবীকে একটি দোয়া। সেই দোয়াতে বলছেন, ওয়াবে রাসূলিকাল্লাযী আরসালতা। সাহাবী তখন নিজে থেকে বলছে, ওয়াবে নাবিয়্যিকাল্লাযী আরসালতা। সাহাবীর কথা হলো, আল্লাহ তো নিজে ডেকেছেন আমাদের নবীকে নবী রাসূল দুভাবে ডেকেছেন। কথা ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ডেকেছেন হে রাসূল, হে নবী। সাহাবীর কথা হলো যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল নবী দুটাই। তো রাসূল একটা বলছেন, আমি অন্যটা বলি। রাসূলের জায়গায় নবী বলবো, নবীর জায়গায় রাসূল বলবো, একটু বিপরীত হচ্ছে। এখানে তো দোষের কিছু নাই। আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন, তো রাসূল আমাকে নাবী শিখাচ্ছেন। তো আমি যদি নাবী না বলে রাসূলিকাল্লাযী বলি, বা রাসূলিকাল্লাযী আরসালতা না বলে নাবিয়্যিকাল্লাযী আরসালতা বলি, তাহলে দোষের কিছু নাই। এটা সাহাবীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, লা মানে চলবে না। আমি যা তোমাকে শিক্ষা দিচ্ছি যেভাবে, সেভাবেই বলো।
এখন আপনি বলেন, অনেক জানাজার সালাতে অনেক বড় বড় আলেম তাদের পিছনে নামাজ পড়েছি, জানাজার নামাজ, এবং জানাজার নামাজগুলো আপনার ইউটিউবে দেওয়া আছে। বড় বড় আলেম, কেন জানি এই বিষয়টা কিছু মানুষ যে ভুলের ঊর্ধ্বে নয় সেটা আমি ক্লিয়ার করতে চাই। আমাকে ক্লাসে জিজ্ঞাসা করছে ঠাকুরগাঁ, রাজশাহী, নওগাঁর কিছু ছাত্র, খুব মেধাবী ছাত্র, জিজ্ঞাসা করেছেন এক সময় প্রায় 5-6 বছর আগে, যে জানাজার সালাতে যদি মাইয়েত নারী হয় তাহলে কি হবে, আর মাইয়েত যদি পুরুষ হয় তাহলে দোয়া কিভাবে করতে হবে জানাজার সালাতে। তো জানাজার সালাতে মাইয়েতের জন্য খাস দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু, শেষ পর্যন্ত। আর আম দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। অনেক উলামায়ে কেরাম যার জন্য আয়োজন তার জন্য সেই দোয়াটাই হয় না, আম দোয়া পড়েই জানাজা শেষ। এই এক ভুল। আরেক ভুল হচ্ছে মাইয়েত যখন নারী হয় তখন এক শ্রেণীর অভিজ্ঞ আলেম তখন আল্লাহুম্মা গফির লাহু, এই হু জামির এটা পুরুষকে বোঝায়, যেমন ইংরেজিতে হি আর সি নারীকে বোঝায়, হি পুরুষকে বোঝায়। তো ওলামায়ে কেরাম পার্থক্য করছেন, নারী যখন মাইয়েত তখন বলছে আল্লাহুম্মা গফির লাহা, আল্লাহুম্মা গফির লাহা। আরবিতে হু পুরুষকে বোঝায় আর হা এটা নারীকে বোঝায়, হোয়া পুরুষকে বোঝায়, হিয়া নারীকে বোঝায়। আলেমের কথা হলো, যুক্তি হলো যে যেহেতু মাইয়েত হচ্ছে নারী, মহিলা, সেহেতু আল্লাহুম্মা গফির লাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আর আলেম বলছে আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। প্রত্যেকটা জমিরকে আপনার পরিবর্তন করে করে শেষ পর্যন্ত পড়ে দিল। কিন্তু নারী পুরুষ উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে মাইয়েত। মাইয়েত নারী হোক আর পুরুষ হোক, এই হু জামির যেই সর্বনাম ব্যবহার করা হয়েছে, যে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে মাইয়েতকে বোঝানো, মাইয়েত নারী হোক আর পুরুষ হোক। এখন বলেন এটা সুন্নাত হবে না বিদআত হবে? নিঃসন্দেহে বিদআত হবে। মানে রাসূলের চাইতে 1 লাইন 2 লাইন 3 লাইন আমি বেশি বুঝলাম, এগুলো করা চলবে না। কোরআন মাজিদে বলা হয়েছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যে কোরআন আমি মুহাম্মদের উপরে নাযিল করেছি, এই কোরআনে যদি নিজের পক্ষ থেকে কিছু কথা বাড়িয়ে বলে, কিছু সংযোজন বিয়োজন করে, পিতামাতার জন্য দোয়া করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একাই যখন করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন সম্মিলিতভাবে করছে তখন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। ইয়ানি নি হচ্ছে 1 বচন, আমাকে, কামা রব্বায়ানি মানে আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, আমাকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তাদের উপর দয়া করো। এখন যেহেতু সবাই আছি তখন বলছি, ইমাম সাহেব তখন এখানে একটু কলা কৌশল করে মুক্তাদিরা যেন বলতে না পারে হুজুর আপনি তো আপনার জন্য করছেন, তখন বহুবচনের একটা জামির না, রব্বায়ানা সগীরা,
ব্যবহার করলো। কোরআনের আয়াতে ওয়াহেদকে তাসনিয়া করা, ওয়াহেদকে জমা করা, জমাকে ওয়াহেদ করা, সংযোজন বিয়োজন করা, এইগুলোর ক্ষমতা দেয়নি আল্লাহ তাআলা, নবীকে দেয়নি। বলেছেন, নবী যদি আপনি কিছু বাড়িয়ে বলেন যা আপনাকে আমি দিয়েছি, তাহলে আপনার ডান হাতকে আমি ধরবো, আপনার কণ্ঠনালীকে আমি কেটে দিব, কথা বলার শক্তি হারিয়ে দিবেন আপনি। তাহলে আপনি কত বড় হুজুর হয়েছেন, কত বড় আলেম হয়েছেন আপনি। কোরআনের আয়াতকে আপনি পরিবর্তন করে পড়ছেন রব্বায়ানা সগীরা, কোথায় পেয়েছেন? রাসূল শিক্ষা দিলেন দোয়া কুনুত, দোয়া কুনুত, আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইতা ওয়া আফিনি ফীমান আফাইতা, আল্লাহুম্মা হাদিনি নি ফীমান আফাইতা ওয়া আফিনি। প্রত্যেকটা জায়গাতে নি এক বচন, আমাকে। আর বেদুরের সালাত যখন শুরু করে, তখন ইমাম সাহেব রুকু থেকে উঠে যখন দোয়া শুরু করে, তখন বলে আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইতা ওয়া আফিনা ফীমান আফাইতা। এই যে প্রত্যেক জায়গাতে শুরু হলো বহু বচন, রাসূলের চাইতে বেশি বুঝি, নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ স্বয়ং বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যেভাবে বলেছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন, সেভাবেই তোমরা হুবহু পালন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা দূরে থাকো। অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে, মন গড়া কোনো কিছু চলবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমি যে হাদিসটি পড়েছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের ইসলাম ধর্মের মধ্যে, ইবাদতের মধ্যে নব আবিষ্কার করবে, সেটা যদি আমাদের তরিকা অনুযায়ী না হয়, তাহলে সেটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য, সেটা অগ্রহণযোগ্য, সেটাই হবে বেদাত। আর প্রত্যেক খতিব খুতবায় পড়েন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক নব আবিষ্কার ইবাদতের মধ্যে এটা হচ্ছে গুমরাহি। কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে যাবে। তাহলে বেদাত করলে পরে তার পরিণতি ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাতি আমল থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায়, তার আগের জুমায় বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার বিষয়ে একাধিক হাদিস বলেছেন। প্রায় 23 থেকে 24টি স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, দোয়া করার প্রতি ইঙ্গিত করেছেন। তার মধ্যে অনেকটি বলে দিয়েছি, কয়েকটি ছুটে আছে। সেটা হচ্ছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য হাত তুলে একা একাই দোয়া করেছেন। যে কোনো সময় একাই একাই হাত তুলে আপনিও দোয়া করতে পারবেন, যে কোনো সময়। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন একা একাই। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একাই হাত তুলে দোয়া করেছেন। সূর্য গ্রহণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেও একা একাই হাত তুলে দোয়া করেছেন। হযরতে আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
তীর নিক্ষেপ করছিলেন, তীর নিক্ষেপ প্রশিক্ষণ দিচ্ছিলেন। সে সময় সূর্যগ্রহণ শুরু হয়ে গেল। তিনি তখন তীর প্রশিক্ষণ বাদ দিয়ে, তীরগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, আজকে আমি দেখতে চাই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণ লাগলে এই সময় তিনি কি করেন, আজকে কি করেন, তার আমলটা কি, এটা আমি দেখতে চাই। সেজন্য তীর খেলা বন্ধ রেখে তিনি দৌড় দিলেন। তিনি বলছেন, আতাইতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, ওয়া হুয়া কায়িমুন ফিস সালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে আছেন। রাফিউন ইয়াদাইহি, রাফিউন ইয়াদাইহি, তিনি তার হাত দুখানা এভাবে উঠিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন একা একা। হাদিসটি সহিহ মুসলিম শরীফে আছে। সম্মানিত উপস্থিতি, প্রায় সবগুলো একা একাই বলা হয়ে গেছে। কবরে দাফন লাশ মাইয়িতকে দাফন করার পরেও একা একাই আপনি দোয়া করেন হাত তুলে, সেখানেও একা একাই হাত তুলে দোয়া করার কথা হাদিসে পাওয়া যায়। সহিহ বুখারী মুসলিম সহিহ সনদে সব হাদিসগুলো পাওয়া যায়, কিন্তু জয়ীফ একটাও হাদিস নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাফন করার পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে দোয়া করেছেন, আমিন আমিন বলেছেন সাহাবায়ে কিরাম, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, সহিহ বুখারী মুসলিমের হাদিস, অন্যান্য আরো হাদিস গ্রন্থে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি জায়গায় সম্মিলিত দোয়া করেছেন, তিনটি জায়গায়। এই তিনটি জায়গা আজকে আপনারা মুখস্থ করবেন। কোন তিনটি জায়গা, কখন করেছেন, কোন সময় করেছেন, তিনটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠেছেন আর সাহাবায়ে কেরাম পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমিন আমিন বলেছেন। তিন জায়গায় পাওয়া যায়, বাকি যত জায়গা আছে সব জায়গাগুলোতে একাই একাই। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজানের সূচনা কিভাবে হয়, আজান কিভাবে শুরু হলো, ইসলামে আজান দেওয়ার পদ্ধতি, তিনি স্বপ্নে দেখেছিলেন আজানের শব্দগুলো, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করেছিলেন। ওই সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাসি ইলাল মুসাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে চলে গেলেন মুসাল্লায়। মুসাল্লায় কি? খোলা মাঠে, অন্য বর্ণায় আছে ইলাস সাহরায়ে, ফাঁকা মাঠে চলে গেলেন সাহাবা কেরামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলে গেলেন। অন্য বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাতুল ঈদাইন পড়ে সেভাবে সলাতুল ইস্তিসকা পড়লেন। কিভাবে? কিরাতের পূর্বে প্রথম রাকাতে 7 তাকবীর দিলেন, দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর দিলেন, এইভাবে করে 12 তাকবীরে 2 রাকাত সলাতুল ইস্তিসকা পড়লেন। হাত উঠিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করলেন, সম্মিলিতভাবে দোয়া করলেন। তাহলে একটি পাওয়া গেল ইস্তিসকার সলাতে সম্মিলিত দোয়া, ইমাম মুক্তাদি, ইমাম প্রচালিত সম্মিলিত দোয়া হচ্ছে সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য যে দোয়া করা হয়। 2, কুনুতে রাবেতা, যেই কুনুত বিশেষ করে রমজান মাসে মুসল্লিগণ
রুকু থেকে ওঠার পরে ইমাম দোয়া করেন আর মুক্তাদিরা আমিন আমিন বলেন। এই কুনুতে রাবেতা বলা হয়। এটা সারা বছর চলতে পারে, তাহাজ্জুদের নামাজের পরেও চলতে পারে, এশারের নামাজের পরেও চলতে পারে। যদি আপনি পড়েন জামাতবদ্ধভাবে এতে কোনো সমস্যা নাই। কুনুতে রুকু থেকে ওঠার পরে ইমাম এবং মুক্তাদি সম্মিলিতভাবে দোয়া করা যায়, সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে একটি পাওয়া গেল সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য যেই সলাত আদায় করা হয়। আরেকটি হচ্ছে দোয়ায়ে কুনুত, আরেকটি হচ্ছে কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা হচ্ছে শুধু আপনার 5 ওয়াক্ত নামাজে পড়তে পারেন, আপনি মাগরিবের নামাজে পড়তে পারেন, ফজরের নামাজেই পড়তে পারেন। কিভাবে? এটা হচ্ছে 5 ওয়াক্ত সলাতে শেষ রাকাতে রুকু থেকে ওঠার পর। শেষ রাকাত যেমন মাগরিবের 3 রাকাত, তৃতীয় রাকাত কেরাত শেষ, রুকুতে গেলেন, রুকুর দোয়া শেষ, এবার উঠলেন, ওঠার পরে ইমাম সাহেব হাত উঠাবেন, হাত উঠে দোয়া করবেন। তবে মন গড়ানো দোয়া চলবে না, বাংলায় কোনো দোয়া চলবে না। কোরআন এবং হাদিসে বর্ণিত যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি পড়বেন, ইমাম সাহেব সেগুলো পড়বেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস ব্যাপী ফজরের সলাতে তিনি কুনুতে নাজেলা পড়েছেন। আপনি সেখানে পড়তে পারেন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, ইসলামকে যারা সাহায্য সহযোগিতা করে, ইসলামের পক্ষে যারা রব্বুল আলামিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা যুদ্ধে আছে, রণক্ষেত্রে আছে, রব্বুল আলামিন তুমি ইসলামের বিজয় দান করো, মুসলিমদের বিজয় দান করো। ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে দোয়া আর অমুসলিমদের বিপক্ষে বদদোয়া সেখানে আপনি করতে পারেন। বলবেন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। তুমি তাদের দলভুক্ত আমাদেরকে করে দাও, আমাদেরকে করে দাও। ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম। রব্বুল আলামিন তোমার এই জমিন থেকে যারা ইসলামকে উৎখাত করতে চায়, কোরআনকে যারা তাদের মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়, যারা ইসলামের চিরশত্রু, যারা কোরআনের শত্রু, যারা নবীর শত্রু, রব্বুল আলামিন এই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যারা ষড়যন্ত্র করছে, রব্বুল আলামিন ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মদ, তাদেরকে তুমি অপমানিত করো, তাদেরকে তুমি অপদস্থ করো, তাদেরকে তুমি লাঞ্ছিত করে দাও। তাহলে মুসলমানদের পক্ষে অমুসলিমদের বিপক্ষে বদদোয়া করবে কুনুতে নাজেলায়। এরকম প্রেক্ষাপট যদি আসে, অনেক সময় আসে না, আমাদের দেশে অনেক সময় আসে, আর বিদেশে তো হতেই আছে। বিদেশে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে। মুসলমানরা খেয়ে না খেয়ে তাদের বাসস্থানে হামলা, তাদের হসপিটালে হামলা, তাদের পেটে কোনো খাবার নেই, তাদের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তারা কত কষ্টে আছে। মুসলমানেরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আপনি এখনো পড়তে পারেন। আপনি এভাবেই জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, আসরের নামাজের পরে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাতের শেষের রাকাতে রুকু থেকে উঠে আপনি সম্মিলিতভাবে দোয়া করতে পারেন। এই 3টি জায়গা পাওয়া যায়। 1 সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া, সম্মিলিত দোয়া। 2 কুনুতে রাবেতায় সম্মিলিত দোয়া। 3 কুনুতে নাজেলা সম্মিলিত দোয়া। এই 3 জায়গাতে সম্মিলিত দোয়া। এর বাইরে সম্মিলিত দোয়া যদি মন গড়া আপনি করেন তাহলে বেদাত।
সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ মজলিসে বিবাহ পড়েছেন। তিনি বিবাহ যখন পড়া হয়ে গেলেন বললেন কি, বারাকাল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। মুখে মুখে দোয়া, সব জায়গাতে হাত তুলে দোয়া না। এই যে 23-24টি জায়গাতে উল্লেখ আছে হাত তুলে দোয়া করার কথা, বাকি সব জায়গাতে হাত তুলে দোয়া করার কথা নয়। যেমন আপনি মসজিদে প্রবেশ করবেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা, হাত তোলার প্রয়োজন নাই। আপনি টয়লেটে ঢুকছেন, সেখানে দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমি আল্লাহ তোমার নামে টয়লেটে ঢুকছি, হে আল্লাহ তুমি দুষ্ট জিন নারী, শয়তান জিন নারী পুরুষ থেকে তোমার কাছে আমি আশ্রয় কামনা করছি। এভাবে আপনি মুখে মুখে দোয়া পড়বেন, ঢুকে যাবেন। এখানে হাত তুলে দোয়া নাই। আয়াতুল কুরসি পড়ছেন বিছানায় শোয়ার সময়, হাত তুলে দোয়ার প্রয়োজন নাই। মুখে বলবেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শেষ পর্যন্ত আপনি পড়বেন। সূরা ইখলাস পড়ছেন, এমনিতেই দোয়া করছেন। সূরা নাস ফালাক পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, মুখে পড়ছেন। আপনার হাত তুলে দোয়া করার প্রয়োজন নাই। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন সে সময় হাত তুলে দোয়া করবেন। যেগুলোতে মুখে মুখে বলেছেন সেগুলোতে মুখে মুখে একা একাই পড়বেন। যেমন মোনাজাত নেই, মোনাজাত আমরা বুঝি না। সহিহ বুখারীর 6টি হাদিসে আছে, সহিহ বুখারীর 6টি হাদিসে আছে, ইন্না আহাদাকুম ইজা কামা ফিস সালাতি ইউনাজি রাব্বাহু। সহিহ বুখারীর হাদিস, ইন্না আহাদাকুম ইজা কামা ফিস সালাতি ইউনাজি রাব্বাহু। এর দ্বারা কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের কেউ, যে কোনো ব্যক্তি যখন সলাতে দাঁড়িয়ে যায় তখন তার রবের সাথে মোনাজাত করে, সুবহানাল্লাহ। তাহলে সলাতের মধ্যে ব্যক্তিগত মোনাজাত, সলাতের মধ্যে সম্মিলিত মোনাজাত, সলাতের মধ্যে মোনাজাত, এই সলাতের মধ্যে কোনো হাত তোলাতুলির সিস্টেম নাই। সলাতের পুরো সলাতটাই মোনাজাত। একাই পড়লেও মোনাজাত, সবাই একসাথে সলাত আদায় করলেও এটাও মোনাজাত। পুরো সলাতটাকে মোনাজাত বলা হয়েছে। অন্য কোথাও যে আমরা বলছি মোনাজাত, মোনাজাত ইস্তেলাহটা ব্যবহার করা আমাদের জন্য অনুচিত। তার কারণ মোনাজাত বলা হয় শুধু সলাতকেই। বাইরে যেগুলো আমরা হাত উঠাই বা হাত তুলি একা একাই, এইগুলোকে মোনাজাত বলা হয় না। এইগুলো হচ্ছে সম্মিলিত দোয়া। সম্মিলিত দোয়া আর সম্মিলিত মোনাজাত, পুরো সলাতটাই মোনাজাত, যেটাকে বলা হয় আরবিতে আল হেওয়ার। আল হেওয়ার বাইন আল্লাহ ওয়া বাইনাল আবদি। সলাতের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন হয়। কিন্তু এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর সাধারণ জনতা আবেদ সালাম ফিরা হলেই গলা খেকড় দিয়ে ইমাম সাহেবকে বলেন, হুজুর মোনাজাত করেন, মোনাজাত করেন। কিন্তু মোনাজাত যে হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন যে পুরো সলাতটাই মোনাজাত, একাই পড়লেও মোনাজাত, সবাই পড়লেও মোনাজাত, তাহলে এখানে তো হাত তুলে সম্মিলিতভাবে দোয়া বা মোনাজাত করার কোনো পদ্ধতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই একাই পড়েছেন। সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরে সালাম ফিরেছেন যখন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো সাহাবায়ে কেরামকে সামনে রেখে, কখনো ডানে বামে মুখ ঘুরিয়ে বসেছেন, যে তিনি দোয়াগুলো পড়েছেন, যা আমি প্রথম জুমায় বলেছিলাম, 2 জুমা আগে বলেছিলাম, সেভাবে দোয়াগুলো আপনি করবেন। আশা করি আমরা আজকের আলোচনা থেকে বিষয়টি স্পষ্ট হতে পেরেছি। আমার জ্ঞানের আলোকে, আমার যোগ্যতার আলোকে আমি চেষ্টা করেছি বোঝার। ইনশাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই অগ্রসর হব। আমরা বেদাতকে কোনো সময় প্রশ্রয় দেব না। তার কারণ বেদাত করলে আপনার কোনো আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা
অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যারা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে সুন্নতি পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করো, বিদআতকে বর্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।